সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো নতুন আরেকটি জব নোটিফিকেশন নিয়ে। আর এই জব নোটিফিকেশনটি এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে, যেখানে ডাইরেক্টরেট রিহেবিলিটেশন সোসাইটি ফর ডিসেবলডে তোমাদের নিয়োগ করা হবে খোয়াই ডিস্ট্রিক্টে। ঠিক আছে, এখানে 8 পাস থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত সবার জন্য কিন্তু পোস্ট রাখা আছে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো এখানে প্রথমেই আমরা পোস্টে যাওয়ার আগে আমরা দেখে নেব যে তোমাদের কিন্তু এখানে 11 মাসের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। কিন্তু যারাই তোমরা প্রথম আছো, যারা কোনো জব করনি, তোমাদের জন্য খুবই ভালো যে এখানে ফ্রেশার তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য একটা সুযোগ পেয়ে যাবে। তোমাদের এক্সপিরিয়েন্সটা নিতে পারবে 11 মাসের জন্য। প্লাস শুধুমাত্র 11 মাসের জন্য থাকে না, এটা এক্সটেন্ডও হয়। ঠিক আছে, তো প্রথমে এখানে আমরা দেখে নেব যে প্রথম পোস্টটি কী। তো প্রথম পোস্টটি হচ্ছে ক্লিনিক্যাল ফাইকোলজিস্ট অর রিহ্যাবিটেশন ফাইকোলজিস্ট। ঠিক আছে, পোস্টটির নাম হচ্ছে ক্লিনিক্যাল ফাইকোলজিস্ট অর রিহ্যাবিটেশন ফাইকোলজিস্ট। তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে, এমফিল ক্লিনিক্যাল ফাইকোলজিস্ট, তোমাদের প্রফেশনাল ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল ফাইকোলজি। তো এই দুইটার মধ্যে একটা থাকলে হবে। তাছাড়া তোমাদের এমফিল রিহ্যাবিটেশন ফাইকোলজি অর তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রিহ্যাবিটেশন ফাইকোলজি। এই চারটা পোস্টের মধ্যে, মানে চারটা কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটা ম্যাচ করলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল পোস্ট এখানে রিহ্যাবিলিটেশন ফাইকোলজিস্টের জন্য রাখা হয়েছে, ক্লিনিক্যাল এবং রিহ্যাবিলিটেশন ফাইকোলজিস্টের জন্য একটা পোস্ট। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির জন্য, মানে সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটি সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের যে স্যালারিটা রাখা হয়েছে, স্যালারিটা রাখা হয়েছে 24,600 টাকা পার মান্থ। ঠিক আছে, ফিক্সড পে স্যালারি। এবং এটা তোমাদের তোমাদের যে রিপোর্টিংটা করতে হবে, কার কাছে রিপোর্টিং করতে হবে? চিফ মেডিকেল অফিসার খোয়াই, ওখানে তোমাদের রিপোর্টিং করতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্টের জন্য তোমাদের ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপিস্ট। ঠিক আছে, ম্যান্ডেটরি লেখা আছে, ম্যান্ডেটরি মাস্টার লাগবে। তাছাড়া তোমাদের এখানে একটি পোস্ট রাখা হয়েছে, তো ইউআর ক্যান্ডিডেটসের জন্য এখানে একটি পোস্ট রাখা হয়েছে, এখানে সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে স্যালারিটা থাকবে এখানে 24,600 টাকা, ভালো স্যালারি থাকবে, ফিক্সড পে বেসিসে। ঠিক আছে, থার্ড আমরা দেখে নেব এখানে তোমাদের অকুপেশন থেরাপিস্ট। ঠিক আছে, অকুপেশন থেরাপিস্ট নিয়োগ করবে। তার জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন অকুপেশন থেরাপিস্টে তোমাদের কোর্স থাকতে হবে। যাদেরই আছে তোমরা এখানে কিন্তু কোনো তোমাদের এক্সপিরিয়েন্স চাইনি। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্স চাইনি, তোমরা কিন্তু এখানে আরামসে তোমাদের ফিল আপ করতে পারো। ঠিক আছে, ফ্রেশারদের জন্য এখানে তোমাদের একটি পোস্টে নেওয়া হবে। তো একটি পোস্টের জন্য এখানে ইউআরের জন্যই রাখা হয়েছে, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের স্যালারিটা থাকছে 24,600 টাকা। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব এখানে রাখা হয়েছে 4 নম্বর পোস্টে। তো এখানে রাখা হয়েছে ফিজিওথেরাপিস্ট অর্থোটিক্স। ফিজিওথেরাপিস্ট অর্থোটিক্স, এখানে ফিজিওথেরাপিস্ট অর্থোটিক্স নিয়োগ করা হবে। এখানে তার জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি, প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স। ঠিক আছে, এখানে ব্যাচেলার ডিগ্রি প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্সের মধ্যে যদি থাকে, বিপিউর মধ্যে থাকে, তাহলে তোমাদের হয়ে যাবে ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই আরসিআই। ঠিক আছে, তোমাদের যদি এরকম কোয়ালিফিকেশন থাকে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এখানে একটি পোস্টের জন্য নিয়োগ করা হবে। হ্যাঁ, যাদের তোমার কাছে এই কোয়ালিফিকেশনটা আসে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর তোমাদের এখানে স্যালারি থাকবে 24,600 টাকা পার মান্থ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট। এখানে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট নিয়োগ করা হবে। তার মধ্যে তোমাদের যে ব্যাচেলার্স ইন অডিওলজি অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, এই কোর্সটা করা থাকলে হবে। এছাড়া তোমাদের বিএসসি ইন স্পিচ বা হেয়ারিংয়ে কোর্স করা থাকলেও তোমাদের হয়ে যাবে। এবং এখানেও তোমাদের সেম একটা পোস্ট, এবং তোমাদের স্যালারি 24,600 টাকা রাখা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব মোবিলিটি ইনস্ট্রাক্টর। তো মোবিলিটি ইনস্ট্রাক্টরের জন্য তোমাদের মেট্রিকুলেশন মাধ্যমিক পাস বা তোমাদের ডিপ্লোমা ইন মোবিলিটি, এই দুইটার মধ্যে একটা থাকলেই হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন মোবিলিটি। ঠিক আছে, তো তাছাড়া তোমাদের এখানে এলিজিবিলিটির ভিতরে প্রেফারেবলি রাখা হয়েছে ব্যাচেলার ইন মোবিলিটি। যাদের তুমি ব্যাচেলার ইন মোবিলিটি অর তোমাদের বিইডি অ্যান্ড স্পেশাল ইডি অ্যান্ড বিইডি স্পেশাল ইডি ইন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকবে, তা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের জন্য একটি পোস্ট রাখা হয়েছে সেম, এখানে তোমাদের স্যালারি থাকছে 17,400 টাকা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে মাল্টিপারপাস রিহেবিটেশন মিনস এমটিএস আর কি। তো এখানে নিয়োগ করা হবে। তো এখানে তোমাদের জন্য মাল্টিপারপাস রিহেবিটেশন তোমাদের
জন্য তোমাদের যে পোস্ট গ্রাজুয়েট লাগবে, ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড লাগবে, রিহ্যাবিলিটেশন লাগবে, পিজিডি সিবিআর লাগবে, ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিসিবিআর এবং কমিউনিটি, এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স করা থাকলে তোমাদের হয়ে যাবে। এবং তোমাদের এখানে একটি পোস্ট রাখা হয়েছে, ঠিক আছে, টোটাল পোস্ট একটি, এবং তোমাদের যে স্যালারিটা থাকবে 17,400 টাকা। নেক্সট হচ্ছে এখানে অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক কাম স্টোর কিপার, ঠিক আছে, তার জন্য তোমাদের বিকম বা SAS উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বিকম এবং SAS উইথ 2 ইয়ার SAS উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলেও হয়ে যাবে, ঠিক আছে, না হলে বিকম থাকলেও হয়ে যাবে। এবং তোমাদের এখানে একটি পোস্ট রাখা হয়েছে, এবং তোমাদের যে স্যালারিটা রাখা হয়েছে 17,400 টাকা পার মান্থ, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্ট কাম পিউন কাম মেসেঞ্জার, এখানে তোমাদের শুধুমাত্র 8 পাস হলেই হয়ে যাবে, ঠিক আছে, শুধুমাত্র 8 পাস হলেই হয়ে যাবে। এবং তোমাদের একটি পোস্ট রাখা হয়েছে, টোটাল পোস্ট এখানে একটি, এবং তোমাদের যে স্যালারিটা থাকবে 11,400 টাকা, ঠিক আছে। এখানে তোমাদের নেক্সট হচ্ছে ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এখানে ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের ডিপ্লোমা ইন তোমাদের ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, এবং তোমাদের অ্যাডভান্স ডিপ্লোমা ইন চাইল্ড গার্ডিয়ান্স অ্যান্ড তোমাদের কাউন্সিলিং কাউন্সিলিং এবং ব্যাচেলার ডিগ্রি অফ রিহ্যাবিলিটেশন সায়েন্স, এগুলো থাকলে তোমাদের হয়ে যাবে। এইগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স করা থাকলেই তোমাদের হয়ে যাবে। এবং তোমাদের এখানেও একটি পোস্ট রাখা হচ্ছে, তোমাদের স্যালারিটা রাখা হচ্ছে 17,400 টাকা, ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে আর্লি ইন্ট্রো ইন্টারভিউ অ্যান্ড থেরাপিস্ট, ঠিক আছে, তার জন্য তোমাদের একটি পোস্ট, এবং তোমাদের স্যালারিটা রাখা হচ্ছে 17,400 টাকা। নেক্সট হচ্ছে ট্রেন্স ডিসিপ্লিনার স্পেশাল এডুকেশন, এরপর তারপর কেয়ার গিভার, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। আমরা সবটি পোস্ট আলোচনা করছি না আর। তো তোমরা এই পোস্টগুলি দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো না, ওখানে আমি ডিটেল নোটিফিকেশন দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে সবগুলো, একদম দেখে নিতে পারবে যাদের যাদের তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে। অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে, শুধু ভিডিওটাকে আর বড় করছি না। তো নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো কেয়ার গিভার, এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে তোমরা এখানে দেখা যাও যে এজ রাখা হয়েছে ক্যান্ডিডেটদের শুড বি উইথিন 40 ইয়ার্স, ঠিক আছে, 40 বছরের জন্য মধ্যে তোমাদের হতে হবে। ইউআর ক্যান্ডিডেটদের জন্য 40 বছর রাখা হয়েছে ম্যাক্সিমাম লিমিট এজের। আর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে SC/ST ক্যান্ডিডেটের জন্য 5 বছরের রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুল, ঠিক আছে। আর তোমাদের যে জমা দিতে হবে, কিভাবে জমা দিতে হবে ফর্মটা, তো ফর্মটা তোমাদের সাবমিট করতে হবে একটা বায়োডাটা দিয়ে। তো তোমাদের একটা বায়োডাটা বানাতে হবে অ্যাজ পার প্রেসক্রাইবড ফরম্যাট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল দ্য নেসেসারি এলিমেন্ট, তোমাদের যে ডকুমেন্ট আছে, এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস, SC/ST সার্টিফিকেট, সবগুলো তোমরা PRTC সার্টিফিকেট দিয়ে, সব কিছু দিয়ে, এবং 3 কপিস অফ তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, 3 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে ওখানে গিয়ে তোমাদের জমা দিতে হবে। কত তারিখের মধ্যে জমা দিতে হবে তোমাদের? 14 তারিখ, 14/3/2024, ঠিক আছে, থেকে 30/3/2024 হচ্ছে তোমাদের লাস্ট ডেট, এক্সক্লুডিং গভর্নমেন্ট হলিডেতে তোমরা যাবে না, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে একটা এক্সাম হবে, রিটেন টেস্ট হবে। কোন রিটেন টেস্ট হবে? অ্যাডমিনিস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ ফর নন টেকনিক্যাল পোস্ট, হ্যাঁ। আর অ্যাটেন্ড কাম পিউন কাম মেসেঞ্জারের জন্য কোনো তোমাদের রিটেন টেস্ট হবে না, তার জন্য শুধু ইন্টারভিউ হবে। বাকি পোস্টগুলোর জন্য তোমাদের রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ হবে, ঠিক আছে, হ্যাঁ। তোমাদের আর তাছাড়া তোমাদের এখানে রিটেন টেস্টের ডেটও রাখা হয়েছে, দেখো 25/4/2024 তোমাদের রিটেন টেস্টের ডেট রাখা হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের রিটেন টেস্ট কততে হবে? 20 মার্ক MCQ, 5 মার্কস ফর পার্সোনাল ইন্টারভিউ, 20 মার্ক হবে MCQ, এবং 5টা হবে 5 মার্ক রাখা থাকবে ইন্টারভিউর জন্য, টোটাল মার্কস হবে 25, ঠিক আছে। তো এরকম, আর তোমাদের দ্য 5 মার্ক অফ দ্য রিটার্ন টেস্ট 50% মার্ক তোমাদের পেতেই হবে, তাহলে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। আর তোমরা সবার আগে হচ্ছে তোমরা যারা যারা তোমাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে তোমরা 30/3/2024 মধ্যে গিয়ে জমাটা দিয়ে দাও, ঠিক আছে। আর তোমরা পোস্ট করেও পাঠাতে পারবে, কিন্তু আমি বলবো যে ফিজিক্যালি গিয়ে জমা দিয়ে আসো, কারণ পোস্ট অনেক সময় লেট হয়ে গেলে তোমাদের কিন্তু আর রাখবে না। তোমাদের 30 তারিখ বিকাল 5টার পর, 5টা 30-এর পর কিন্তু আর গেলে রাখবে না, তার জন্য তোমরা ফিজিক্যালি গেলে জমা দিয়ে চলে আসবে।
তো এরকম জব নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা এইটার ডিটেল নোটিফিকেশনটা পাওয়ার জন্য কিছু কিছু পোস্ট কিন্তু আমি ডিসকাস করে নিই পুরোপুরি। তো তার জন্য তোমরা এখানে তোমাদের আমাদের নোট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ওইখানে আমি ডিটেল নোটিফিকেশনটা দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।